but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like. ওই যে দিয়ে রেখেছি রেডি করে রেখেছি, তুমি নমো করে জল দিয়ে আসো। সকালবেলা স্নান হয়ে গেছে আমার, পুজো টুজো কমপ্লিট। ও তুলসী তলায় জল দিবে। কি করছে টান্নি? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় বেরিয়ে গেছি, 7:30 বাজে। আর এদিকে বৃষ্টি পড়ছে, আজকে বৃষ্টি পড়ছে কিন্তু গরম কমেনি, প্রচন্ড গরম আছে। ভ্যাপসানো ঠান্ডা আছে। হ্যাঁ প্রচন্ড ঠান্ডা আছে, একটা ভ্যাপসানো কেমন একটা গরম মানে প্রচন্ড। আজকে সারাদিনে তো কাজে এসেছিল, সকাল থেকে সেই দুপুর হয়ে গেল। মেয়েকে আনতে যাচ্ছে, এতক্ষণে মোবাইলটা এসে করলাম, ক্যামেরা খুললাম। 1টা বাজেনি এখনো, 5-10 মিনিট বাকি। তো যাই হোক, আমি বেরোচ্ছি এখন, মেয়েকে আনতে যাব। আটটা বাজে, মেয়েকে আনতে যাবো। ভাবলাম একটু স্কুটি নিয়ে বেরোই, তো বৃষ্টি শুরু হলো। আর তো স্কুটি নিয়ে তো বেরোনো হলো না, এবারে গাড়ি নিয়ে বেরোলাম একটু। ও বাবা রে বাবা, রাস্তা তো না জানি দোল দিচ্ছে আমাদেরকে রাস্তাটাতে। আমি আরেকটা নিউ কিনেছি, কত সুন্দর না? আমরা মেয়েকে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে তোমার একটু বাজারে এলাম। বাজার থেকে ওর কপি নেওয়ার ছিল, কপি নিলাম। ম্যাগনেট দেখাও ম্যাগনেট। আমার মামারও যেমন ম্যাগনেট পছন্দ, আমারও তেমন ম্যাগনেট। এই ম্যাগনেট পছন্দ, আমার মতো ম্যাগনেট পছন্দ না। বাড়ি যাবো, বাড়ি গাড়ি। বিকালবেলা এতক্ষণ ঘুমিয়েও আমার কেন ঘুম পাচ্ছে? আমার ঘুম পাচ্ছে। চলো খেয়ে নাও, ভাতও বেড়েছে। এসে দেখো কি হয়েছে। ও মা গো, কেন বা ল্যাকফুল লাগছে শরীরটা একটু, কেমন যেন একটা লাগছে, বুঝতে পারছি না। তুই তো ফোনটা রাখলেই এরকম হয়। তাড়াতাড়ি আয়। কালকে সকালবেলায় জিজ্ঞেস করলাম টিফিনে কি নিবি, মেয়ে আমার বললো রুটি আলু ভাজা। কোথায় বা দেখেছে, খাওয়ার ইচ্ছে হয়েছে আজকে রুটি আলু ভাজা। এখানে আলু বানিয়ে রাখা হলো, একবারে বাবারও টিফিন হয়ে যাবে। আটা মেখে রেখেছি। মাম্মাম, সকাল 5:30, স্নান টান কমপ্লিট করে এলাম। এবারে ঠাকুর ঘরে যাবো, বৃষ্টি পড়ে যাচ্ছে। চলো 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 7:25 মাম্মা। ঠান্নিকে টাটা করো। ওই ঠান্নি, মা এখানে আন্নিকে বসেছে। সকাল সকাল তো তুমি, মা আমাকে রুটিন করে দিচ্ছে। তো তুমি মানো রুটিন অনুযায়ী চলো। বললাম 10টা বাজে, হ্যাঁ এখন ব্রেকফাস্টটা করে তুমি তোমার 1 ঘন্টা ঘরের কাজ করো। এদিকে তাকিয়ে বলো। পরিপাটি করে তারপরে তোমার মেয়ের যদি কোনো পড়াশোনার কাজ থাকে সেগুলা করো, করে তারপরে তুমি পোস্ট অফিসের কাজটা করো, করে মেয়েকে নিয়ে এসে মা মেয়ে দুজনে খেয়ে 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নাও। বাবা, এই রুটিন অনুযায়ী তুমি চলো না মা। কেন আমি চলবো? আমার তো আমি রান্নাঘরে ঢুকি, আমি পোস্ট অফিসের কাজ আমি করে দিব। তারপরে 2টার দিকে তোমার নাতনি আসবে, তোমার নাতনিকে আমি খাওয়ায় টাওয়ায় দিব, তারপরে নিয়ে 2-2.5 ঘন্টা একটু ঘুমায় নাও। তো তুমি ওঠো ভোর 5টায়, আমি তো ভোর 5টায় উঠি না। তো 5টায় উঠলে পরে 2-2.5 ঘন্টা ঘুমাইতে লাগবে। হ্যাঁ ঘুমাইতে হয়, শরীরে যদি ঘুম আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট এখানে রুটি, পায়েস, আলু ভাজা।
ঘুম ঠিক না হয়, আমি তো এখনো পারি কাজ করতে, যখন আমি পারবো না তখন করবি। এই এত রুটি খাবো না, 3টা রুটি খাও, পাতলা পাতলা। বেশি হয়ে যাবে, এতগুলা বেশি পায়েস। হবে না, আলু ভাজা অল্প তো তোমার। কালকে রাত্রিবেলায় মেয়ে আমার আলু ভাজা আর রুটি নিয়ে যাবে টিফিনে বললো, সকালবেলায় আলু ভাজা আর রুটি করে দিলাম, তো আমাদেরও ব্রেকফাস্ট তাই হয়ে গেল, বাবারও টিফিনে তাই চলে গেল। বাবাকে আজকে মোচা বেটে দিয়েছি সকালবেলায়, তো বাবা মোচা বাটা, ডাল, ডিম অমলেট এগুলো খেয়ে গেল, ছেলে খেয়ে গেল, নিয়ে গেল। এবারে আমরা দুজনে ব্রেকফাস্টে বসলাম। 10টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। তারপরে চুমকি মাসিকে ফোন করলাম, 8 ঘন্টার মতন আমাদের একদম পুরো গুলতানি হাসাহাসি হাহাহিহি চললো। এবারে আমি একটু কাজে হাত দিচ্ছি। মাসি জাস্ট ফোন রাখলো, মাসি দোকানে গেল, আমি বললাম রাখো এখন, পরে কথা হবে আবার। তো এখানে আমি একটু সেলাই নিয়ে বসবো, হাতে সেলাই করব। আর মা এখানে আজকে কি, মা তোমার মুড কি মা আজকে? রান্না বান্না শেষ মা? হ্যাঁ, এতক্ষণ বুইনের লগে গল্প টল্প কইরা এখন আবার শুয়ে বসে। হ্যাঁ আইদা, তোর জেঠিরে পান খাওয়া। মেয়ের স্কুলে কালকে নাচের প্রোগ্রাম, ওর হাড়ি লাগবে, ওর হাড়ি লাগবে। এখানে আমি হাড়ি নিয়ে এসে হাড়িটাকে রং করলাম। মেয়ের স্কুলের কাজ আর আমার কাজ বাড়া, মানে স্কুলের প্রোগ্রাম মানে কাজ বাড়া। এই হাড়িটাকে এসে করলাম, কালার করা হাড়িটা পেলাম না আমি, হাড়িটা না একটু ব্যাকা দেখছি। কেমন হয়েছে ডিজাইনটা বলো? আমি আগেও বলেছি আমি কোনোদিন ড্রয়িং শিখিনি, করিনি কোনোদিনও, কিন্তু হচ্ছে ওই টুকটাক কাজ চালানোর মতন। এই হচ্ছে টোটাল হাড়িটার ডিজাইনটা। রং তুলি নিয়ে বসলে পরে হাতে যেন কেমন করে চলে আসে আর কি, কিছু একটা না কিছু একটা চলেই আসে। এটাতে রাখি। আজকে সারাদিনে ওর এই ডান্সের ইসে রেডি করতে করতেই সময় গেল, আর এই যে মেয়ে এখানে নাচা শুরু করছে। মাম্মাম খেতে আয়, ওই বাবা তুমি খায় নাও, আসো পড়ো দিদি। চলো, কালকে নাচের সব কিছু রেডি করলাম, সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, এখন কালকে শুধু পড়ানোর বাকি। কী করবে ওই জানি কীভাবে সকালে রেডি করবো, আমার মাথায় এখন থেকে ঘুরছে। কালকে সকালবেলায় রীতিমতন যুদ্ধ চলবে, যুদ্ধ ছাড়া কিচ্ছু চলবে না সব। কেননা কি ও এত ছটফট করে না, এত চঞ্চল হয়েছে মেন কথা, তো হচ্ছে ইসে না জানি না কীভাবে কী করবো, দেখা যাক হয়ে যাবে কোনো এক রকমভাবে। তো বাকি চলো আজকে পর্যন্ত যাচ্ছি আমি ব্লগটাকে, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।